শিশুদের জন্য যেন জাহান্নাম গাজা উপত্যকা, যেখানে নিরাপদ নয় মায়ের কোলও। ইসরায়েলি বর্বরতায় সেখানে প্রতিদিনই মৃত্যু হয় বহু শিশুর। প্রাণে বাঁচলেও জীবনভর বইতে হয় পঙ্গুত্ব বা হামলার ক্ষত। তাদেরই একজন 6 বছরের গাদা দাবেজ ইসরায়েলি বোমায় ডান হাত হারিয়েছে সে। কিছুক্ষণ আগেও যে হাতে পুতুল খেলা হতো সেই হাতটি আর নেই। আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি, এটাই সত্য কথা। এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে, আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে, যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, টাটকা মুনাফিক, পাক্কা মুনাফিক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে। মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি? কি বলে আপনাদের ইমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল? না, এগুলো সত্যি কথা। আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে, যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই, আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা। আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে দাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে, ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। ওদেরকে যখনই দেখবা তখনই মারবা, ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের। আমাকে বলেন, কোনো মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন? সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম, মুনাফিক, যেই হোক, কোনো মানুষ কি হাসপাতালে বোম ফেলতে পারে? কিভাবে ফেললো? তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে? ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না, সবাইকে মেরে ফেলা। এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে, অল্প অল্প করে, আস্তে আস্তে। আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় 1 মাস থেকে, আরো 5 বছর থেকে বলে আসতেছিলাম। লাস্ট 1 মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে। ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ। আরো অনেক কথা আছে, কিভাবে এই জায়গা তারা আসলো, এটা 4টাখানি কথা না, বিশাল হিস্ট্রি। এমন অনেক সময় হয়েছে, এগুলো কিছুই না, এমন অনেক সময় হয়েছে 1 দফাতে 2.5 লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে, 1 দফাতে। 1940 সালের কথা বলছি, এক্স্যাক্টলি 1939 সালের জুলাইয়ের দিকের কথা, 1939 সালের দিকের কথা বলছি। ওই সময় এরা 2.5 লক্ষ মানুষকে মেরেছিল। 2.5 লক্ষ মানুষ আপনাকে কি মনে হয়? এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে 3টা-4টা বাজবে। আমার কাছে কিতাবও আছে রেডি করা, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাআল্লাহ। তখন আপনারা বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে। তো মূল কথাটা হচ্ছে, ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কুনুতে নাজেলা পড়া উচিত। যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায়, জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের।
এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল এদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন? কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা। একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলার। তুমি হাসপাতালে বোম ফেলে 600টা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছো, তোমার সাথে কিসের কথা? একটা কথাই হতে পারে, সেটা হলো যুদ্ধের ভাষা, অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে। এটাই ছিল আমাদের ভাষা। কিন্তু বিগত 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। একটা দুইটা বছর না রে ভাই, 75 বছর ধরে আমরা এগুলো করতে পারি না। তো আমি এখানে গলা ফাটায় আমার আবেগ ঝেড়েও কি লাভ হবে তাও জানি না। অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ পাক আপনার অপারগতাও জানেন, আপনার সামর্থ্য সীমাও জানেন। আল্লাহ পাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন, দেখবেন কি না? তো এখন ভাই আমাদের কি এইসব মোবাইল, সেলফি, হাবি জাবি এগুলোই জীবন? না আমাদের কি চিন্তা করতে হবে একটু? চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে, সেই হয়ে যাবে, সব কথা বাদ দেন, আপনি কোরআন পড়েন। যে যাই বলুক না কেন, আপনি কোরআন পড়তেই হবে আপনাকে। এর অনুবাদ আপনাকে পড়তেই হবে, তাফসির আপনাকে ঘাটতেই হবে, পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে। অবশ্যই কোনো না কোনো আলেমের সোহবতে থাকতে হবে। উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই 10 জন 20 জন সার্কেল নিয়ে। ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি ওলামায়ে কেরাম, তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন, যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন, পরামর্শ করতে পারেন। বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে? যত তাদের মধ্যে বিভক্তি থাক, যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন, যত দল থাক, তারপরেও আপনি ওলামায়ে কেরামের সাথেই থাকবেন। এবং হকপন্থী চিনে নিবেন। হকপন্থী আর মুনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই। হকপন্থী ওলামায়ে কেরাম আর মুনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে, এটা চেনার, ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা। উম্মার উপর যখন কোনো বিপদ আপদ, বালা মুসিবত, সংকট আসবে, আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফেক কারা হকের উপর আছে, যদি আপনার বিবেক থেকে থাকে, আপনার বুঝ থেকে থাকে। এরপরেও যদি না চিনতে পারেন, আপনি দাজ্জাল, অন্ধ। আপনি দাজ্জালের মতো এক চোখ অন্ধ। এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে, বলে নাই? তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো, কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিলপন্থী? এইটুকু তো আপনার দায়িত্ব চেনার। কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করুন, সঠিক পথে রাখুন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন, হকপন্থী ওলামায়ে কেরাম। আর ভাই প্রতিদিন যে সুন্নাহগুলো আছে এগুলো আমল করেন, নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সব কিছু। পরিপূর্ণ ইসলাম মানে কি? 5 ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে। আল্লাহ যদি তৌফিক দেন, সামর্থ্য দেন, তাহাজ্জুদও পড়তে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফিতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে। যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফিতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন। দিন আপনার, জীবন আপনার, মানে দিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার। আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না, যাবে? অনেক সময় হয় না, আমাদের বংশে, পরিবারে, কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, কাট অফ হয়ে যান, এটা বলতেছি না। বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, আপনি নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন। এক আল্লাহই আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। কাউকে লাগবে না, ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যারা আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন? আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না? রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা বুঝবেন, ইনশাআল্লাহ এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই সোহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন। আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াসড করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে পড়বেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন। ব্যাস, আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ সেই পথে আপনি চলবেন। উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান করেন। কারণ আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবল, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন না। কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, উমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, যেগুলা, এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয়। চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে? যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে, ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে, এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমরা আমাদের কথা বলছি, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা বহু দাড়ি টুপিওয়ালা মানুষ আছি, সমাজে চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, হারাম খাচ্ছি। দোয়া কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না। পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে, খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সব কিছু না। 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে এই রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয়, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের। মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। এ তো জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন। ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম, আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। সব উল্টাই দিছে। আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করছেন। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই
কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা যাবে কি অবস্থা। তো বিয়েটাকে সহজ করা উচিত। বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না। পারবেন? ছেড়ে দেন, আচ্ছা ফিক্স করছে বুঝলাম। এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন, এত জটিল করেন না, সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। ভাই বিশ্বাস করেন, বহু দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল। অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না, দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায়, তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায়, কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে, আমরা তো ফেরেশতা না, হতেই পারে, তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই জজবাটা শো করতে পারবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। এখন তো বিয়ে কঠিন, এটা মিটাবে কিভাবে? অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা। এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা যাতে আরো জানে কি আছে, ওখানে কি হয়। ছেলে নাই আর মেয়ে নাই, মেয়ে নাই, ও নিজে ছেলে। একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে, এটা দেখবেন। একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো, দেখবেন তার বসার ধরনটা কেমন, আর যাদের সাথে এই যে ফ্রি মিক্সিংয়ে প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন। বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায়া একটা মানুষ। আমার কথা ইশারা দিচ্ছি, সব তো বলা যাবে না। তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, ওর বিয়ে করলে আমি পাবো কি, কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, এগুলো দেখার দরকার, এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, দিনদারিতা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না? হাজেরা আলাইহিস সালাম, তার ওই সবর, সাফা মারওয়ার সাই, তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, সাই না করলে হজ হবে না আপনার। দেখেছেন উনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না, তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন, সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না, ওমরাই হচ্ছে না। তো একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে, আমাদের মেয়েদেরকে বুঝান, বাসায় গিয়ে বোনদেরকে বুঝান, মাদেরকে বুঝান, স্ত্রীদেরকে বুঝান, তাদেরকেও একটা উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্য? তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে। তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয় না, তাদেরকে এই রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না। এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে। এই যে বললাম, কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না, আপনার দ্বারা হচ্ছে না, তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন। প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন, তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দিবেন না। কিছু করার নাই তো, চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, কোনো রেজাল্ট পাচ্ছেন না। এখন আপনি কি করবেন? দিন ছেড়ে দেবেন? আপনিও তাদের মতো হয়ে যাবেন? আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ। এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এগুলো পয়েন্ট মনে রাখবেন, পড়াশোনা থেকে নিয়ে এই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে, এক একটা বাচ্চাকে আগামী দিনের যোদ্ধা হিসেবে গড়ে তুলবে। কি যুদ্ধ করবে তারা? আগে আদর্শিক যুদ্ধ করবে, আদর্শিক যুদ্ধ করবে, যে আমরা ওই সব আদর্শে চলি না, আমাদের নিজস্ব আদর্শ আছে, এটা ইসলাম। আমাদের কিতাব আছে কোরআন, আমাদের সুন্নাহ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে, ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ। এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব, যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ। আমরা যেটা পারি নাই, চেষ্টা চালাবো, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে। এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন, তাসকিয়া অর্জন, আমল বাড়িয়ে দেওয়া, হালাল খাওয়া, পরিবার গঠন করা, প্রজন্ম গঠন করা,
এই কাজগুলো করতে 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 আমরা আগাবো ইনশাআল্লাহ। এবং এখন যা চলছে এই ফিতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে এই কাফের মুশরিক জালেম মুনাফিকরা পদক্ষেপ নেবে, আমরা আমাদের সাধ্য মতো এটাকে প্রতিহত করবো। হয় জবান দিয়ে প্রতিহত করব, নাহলে লিখে প্রতিহত করব, নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব, নাহলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব। কিছুই নাই, কমপক্ষে কি করবেন? দোয়া করুন। কিছু নাই, কমপক্ষে দোয়া করুন। কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের সামনে। ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন না। মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ, মাথা উঁচু করে মরবো। চিন্তা করবেন না, এই সময়গুলো কেটে যাবে। যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। তাকে মানুষ বলবে আল মাহদি, এটা তার টাইটেল। মাহদি তার নাম নয়, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন। মাহদি চট্টগ্রাম থেকে বের হবে না, মাহদি বুয়েট থেকে বের হবে না। বাংলাদেশ থেকেও তো 2-4টা মাহদি অলরেডি বের হয়ে গেছে, বের হয় নাই? আর মাহদি আরবি ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? পাঞ্জাবি ভাষায় কথা বলবে না। আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময়, ব্রিটিশ আমলে। সে বলেছে আমি মাহাদি, আমি ঈসা, নাউজুবিল্লাহ। পরে দাবি করেছে সেই নবী। আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে। নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জামাআত। নাম শুনেছেন নাকি? তাদের এই নেতা দাবি করেছিল সে মাহদি, সেই ঈসা, নাউজুবিল্লাহ। তো মাহদি আরবি ভাষায় কথা বলবে ভাই। আর মাহদি হবেন আরব মায়ের সন্তান, পাঞ্জাবি মায়ের সন্তান না। পাঞ্জাবি ভাষায় কথা বলবে না, বাংলা ভাষায় কথা বলবে না। তিনি মদিনা থেকে আসবেন। কোত্থেকে? তিনি দায়িত্ব নিতে চাইবেন না, বরং পালিয়ে আসবেন মক্কায়। মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে। আপনারা যারা হজ করেছেন, কাবা ঘরের এই যে তাওয়াফ তো করেছেন মাশাআল্লাহ, তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম, এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন ইনশাআল্লাহ। বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে, হতাশ হবেন না। বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে। মহামারী হয়েছে, জালজালা হবে, হ্যাঁ, আল্লাহ পাকের আযাব গজবগুলো আসবে, নৈতিকতার অবক্ষয় হবে, জুলুম বাড়বে, ঘরে ঘরে ফিতনা ছড়িয়ে পড়বে। এর মধ্যেও আসহাবুল কাহাফের মতো কিছু মানুষ ঈমানও ধরে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে দিয়ে কাজ নিবেন, আল্লাহ পাক তাদেরকে তৈরি করবেন। নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। কোরআনকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না, সুন্নতকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ। প্রত্যেক দেশে দেশে, জেলায়, থানায়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভীরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে গায়েবী একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ। এভাবে চলতে থাকবে সময়। যখন ইমামুল মাহদি আসবেন, তখন বিশ্ব যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে, অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে। তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে জালেম শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে ইনশাআল্লাহ। কিন্তু তারপরেও দাজ্জালকে হত্যা করা যাবে না। দাজ্জাল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচণ্ড শক্তিশালী। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্যে আল্লাহ পাক আসমান থেকে সত্য মাসিহ ঈসা আলাইহিস সালামকে আবার পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার মধ্যে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি কোথায় আসবেন? তিনি সিরিয়াতে নামবেন। কোথায়? সিরিয়ায়। এই যে টার্কি এবং সিরিয়ার জায়গায় যেখানে ভূমিকম্প হলো, সবাই তুরস্ক নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে, এদিকে মানুষ দেখছে না। আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল, এটাও একটা শাস্তি হতে পারে। ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে, এটাও হতে পারে, আল্লাহ ভালো জানেন। সিরিয়ার মাজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে। ইয়েমেনে যে
বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে। আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। তো এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি, আখেরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয়, দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বলল আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না, উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি, ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনো আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, উনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিস করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলছে ঠিক আমরা তোমার সাথে আছি। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই, কাকে নিয়ে কি করবেন আপনি? কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন অনেক দিন আগেই, প্রায় 1400 বছর আগে, ওয়াশুরিবাতিল খুমর, বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে, ওয়াযহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, এবং প্রচুর নর্তকী গায়িকার প্রচলন ঘটবে। ঘটেছে কিনা? ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে। বেড়েছে কিনা? নবীজি অন্য হাদিসে বলেছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মাল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এই উম্মতের এক অংশের মানুষ মাদকদ্রব্য সেবন করবে, কিন্তু তার নাম রাখবে ভিন্ন। মাদককে মাদক বলবে না, ভিন্ন নামে সম্বোধন করবে। নবীজি বলছেন ইউজাফু আলা রুউসিহিমুল মাআজিফ, মানুষের মাথার উপরে, মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি। মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে, কিভাবে বাজতে পারে? ইয়ারফোন, ব্লুটুথ, সবার কানে কানে, সবাই গান শুনছে, নাউজুবিল্লাহ। বাদ্যযন্ত্র কানের ভিতরে না? নবীজি 1400 বছর আগে বলে গেছেন ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, মাথার উপরে, এখানে কানের কাছে, মাথার উপরে বাদ্যযন্ত্র বাজতে থাকবে। নবীজি বলছেন ওয়াযহরাতিল কায়নাত, এই যে গায়িকা নর্তকীদের সংখ্যা বাড়তে থাকবে।
ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র বাড়তে থাকবে, ওয়াল মুগান্নিয়াত এবং গান গায় যে মহিলা এদের সংখ্যা বাড়তে থাকবে। বাড়ছে কি না? বাড়ছে। নবীজি আরো বলেছেন ওয়ালাআনা আখির হাযিহিল উম্মাহ উলাহা, এই উম্মতের শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। করছে কি না? শেষের দিকের মানুষেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে, বলবে ইসলাম তো ওই যুগে চলতো, এই যুগে চলে না। ইসলাম তো ওই যে সেকেলে ধর্ম, মধ্যযুগীয় বর্বর। এই কথাগুলো শোনেন কি না? উম্মতের শেষের দিকের লোকেরা প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে। নবীজি আরো বলছেন যে ওয়াসাদা কবিলুহু ফাসিকুহুম, একটা কওমের সর্দার হবে ওই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। নাউজুবিল্লাহ। এমনটা হয় কি না? একটা কওমকে নেতৃত্ব দিবে সেই কওমের সবচেয়ে ফাসিক ব্যক্তি। ফাসিক কে? কে ফাসিক? আল্লাহ পাক ইবলিস সম্পর্কে বলছেন যে ইবলিস আদমকে সিজদা করলো না, সূরা কাহফের মধ্যে। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের সাথে ফাসিকি করলো। মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসিকি। আর নবীজি বলছেন ওয়াসাদা কবিলুহুম ফাসিকুহুম, একটা কওমের নেতৃত্ব দিবে ফাসিক ব্যক্তি যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কর্তৃত্বের আসন দেওয়া হবে। এগুলো হচ্ছে কিনা সমাজের মধ্যে? আরো বলছেন ওয়াজাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে। যাচ্ছে কিনা? যখন এমন হবে নবীজি বলছেন ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়কে এই ভূমি সহ নিচে ধসিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এখন ভূমিকম্প আসছে কিনা? আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না, দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে। ভিতর থেকেই বানর হয়ে গেছে। ভিতর থেকে বানর মানে কি? বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে, পাবলিকলি জেনা করে। বানরের স্বভাবটা আপনাকে বলছি। বানরের স্বভাব কি? প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না। কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয়, এই কমন সেন্সটা বানরের নাই। আমার কথা কি বুঝতে পারছেন? প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি, গোপন কাজ। আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন, পাবলিক লাইফ। তো প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না। আর আল্লাহ পাক কি শাস্তি দিবেন? বানর বানিয়ে দিবেন। সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে? কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে? এমন কি হয়েছে এখনো? শুধু সূরা বাকারা একটা দলিল আছে, শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ পাক বনু ইসরাইলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছেন। এই একটা দলিল কোরআনে পাওয়া যায়। এই উম্মতের মধ্যে কখনো শুনেছেন উম্মতে মুহাম্মাদির কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে? এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে, অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বুঝতে পারবে না। এমনটা হচ্ছে কিনা? মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফটা একাকার করে ফেলছে না? বিয়ে করেছে, স্ত্রীকে দেখবে সে, ভালোবাসবে সে, স্ত্রী সাজবে তার জন্যে, এগুলো সব প্রাইভেট ব্যাপার। এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না? বুঝতে পারছেন না মনে হয়? বাসায় শুয়ে আছেন, স্ত্রীর সাথে গল্প করছেন, প্রাইভেট বিষয়। এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল, সে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দিল না? মানুষ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বুঝতে পারছে না এখন। নবীজি আরো বলছেন ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং আল্লাহ পাক তাদের মধ্যে কিছু শুয়োরও বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? শুয়োর কেমন? ওর সামনে ভালো কিছু দিবেন, ভালো কিছু, ফ্রেশ খাবার দেন, ভালো কিছু দেন, টাটকা খাবে না।
বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন, খুব মজা করে করে খাবেন। এখান থেকে কি বুঝলাম? এক শ্রেণীর মানুষ বের হবে এই উম্মতে যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না, হারাম ভালো লাগবে। বুঝতে পারছেন না মনে হয়? হালাল খাবার দেন ভাল লাগে না, হারাম মাদক খেতে হয়, গাঁজা খেতে হয়, ইয়াবা খেতে হয়, ফেন্সিডিল খেতে হয়, না হলে ঘুমিয়ে আসে না। গরুকে চড়াবেন তামাকের মাঠ, তামাক যেখানে চাষ হয়। আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম, মানে বিঘার পর বিঘা জমিতে খালি তামাক চাষ হচ্ছে, তামাক। ওই জমিগুলোর মধ্যে গরু ছাগল চড়ে না, কারণ গরু ছাগলও জানে যে এগুলো খাওয়ার জিনিস না। বুঝতে পারছেন কথা? কিন্তু মানুষ গোগ্রাসে খাচ্ছে, ডলছে, খাচ্ছে, টানছে। শুয়োর কেমন প্রাণী? যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না, খারাপটা দিলে আপনি খাবেন। হালাল ভালো লাগছে না, হারাম ভালো লাগছে। আল্লাহ পর্দাকে হালাল করেছেন, পর্দা ভালো লাগে না, বেপর্দামি ভালো লাগে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নাজিল করেছেন, কোরআন সুন্নাহ ভালো লাগে না, মানব রচিত ধর্ম ভালো লাগে, মানব রচিত বিধান ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবার দিয়েছেন, ভালো লাগছে না, খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক, পবিত্র সম্পর্ক ভালো লাগে না, অপবিত্র জেনা ভালো লাগে। আল্লাহ পাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক, ভালো লাগে না, পরকীয়া ভালো লাগে, জেনা ভালো লাগে, পতিতাবৃত্তি করতে ভালো লাগে। এটা শুয়োরের স্বভাব। কার স্বভাব? এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাহ পাক বলছেন, তার নবীর মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহ পাক এই উম্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন, আবার শুয়োর বানিয়ে দিবেন। ভিতর থেকে বানর আর শুয়োর হয়ে যাচ্ছে মানুষ। আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। এই আকীদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের। যে এরকম কোন আকীদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমান থাকবে না কুফরি হবে? ঈমান থাকবে? কোশ্চিন কালেও না। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্যই এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না। এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা। এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। তা আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানর আর মানুষ নিয়ে, তাই না? এখানে বানর আর মানুষটা মূল জিনিস না। এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10, 20, 30 বছর পড়াশোনা করে তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না। এইটা উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন, হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই? তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম লিখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল। আমরা প্রশ্ন করতে চাই, ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, ভূমিকম্প, আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। আমরা ফিলিস্তিনের সাথে শুধু হুজুরদের মিছিল দেখতে চাই না, সমস্ত মতে, এমনকি মুসলিম শুধু না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকল মানবতাবাদী মানুষদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে।
এক কাতারে দাঁড়ানো দৃশ্যটা এই দেশে একবার হলেও দেখতে চাই। সংকল্প করা যাবে ইনশাআল্লাহ। এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হোক এটা। আমি ফিলিস্তিন ইস্যুতে একজন বাংলাদেশী হিসেবে 3টি কারণে আমার লজ্জা অনুভব হয়, আমার কষ্ট হয়, দুঃখ লাগে। তার প্রথম কারণ হলো ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর পশ্চিমা দেশগুলো, খোদ আমেরিকা, যে আমেরিকা নিজে এই হামলার সমর্থন যোগাচ্ছে, তার সমর্থন ছাড়া হামলা সম্ভব না। রাষ্ট্র এটা করলেও সে রাষ্ট্রের জনগণদের একটা বড় একটা অংশ তারা এই হামলার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে, রাস্তাঘাটে নামছে, মিছিল করছে, সমাবেশ করছে। তারা তাদের জায়গা থেকে তারা ভয়েস রেজ করছে শিশু হত্যা, নারী হত্যা, এটাকে বন্ধ করার জন্য তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে। জাপান, কোরিয়ার মতো পৃথিবীর অনেক অমুসলিম প্রধান দেশ আছে, যে অমুসলিম প্রধান দেশগুলোর হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বের হয়েছে। ওই সমস্ত অভিশপ্ত দেশগুলোর তাদের এম্বাসিগুলোকে তারা ঘেরাও করছে। বাংলাদেশের মতো দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পর এই দেশে ফিলিস্তিন ইস্যুতে আজও পর্যন্ত গোটা বিশ্বের তোলপাড় হওয়ার মতো একটা গণজমায়েত, একটা গণমিছিল, একটা গণসমাবেশ, যেখানে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ রাস্তায় এসে প্রতিবাদ জানাবে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে, এরকম একটা ঘটনা আজ পর্যন্ত দেশে হয়নি। এর চেয়ে লজ্জার বিষয় আমাদের জন্য আর কি হতে পারে? আমাদের দেশের ইসলামী দলগুলো, ইসলামী শক্তিগুলো, তারা প্রত্যেকে যার যার মতো আলাদা আলাদা ব্যানারে কাজ করে। ফিলিস্তিন ইস্যুতে মিছিল হয়, কিন্তু 50টা ব্যানারে, 50টা গ্রুপে, একটা ব্যানারে, একটা মিছিলে, একটা সমাবেশে গোটা দেশের সব মানুষ, দল মত নির্বিশেষে একটা কাতারে এসে ফিলিস্তিন ইস্যুতে একটু ভয়েস রেজ করবে। এই মিনিমাম কাজটুকু আমাদের এই দেশে আজও পর্যন্ত আমরা করতে পারি না। কত দুর্ভাগ্য আমাদের। দ্বিতীয়ত, ফিলিস্তিন ইস্যুতে পৃথিবীর অনেক উন্নত দেশ, এমনকি অনেক অমুসলিম, তারা ইহুদিদের পণ্যগুলো অত্যন্ত শক্তিশালী ভাবে বয়কট করেছে এবং ইহুদিদের বিভিন্ন বড় বড় ফুড চেইন সবগুলো মাছি মারার উপক্রম হয়েছে, সেগুলোর ব্যবসা তারা লাভে তুলে দিয়েছে। আমরা জানি অর্থনৈতিক যুদ্ধ এটা অনেক বড় যুদ্ধ। এই রমজান মাস বদর যুদ্ধের মাস। এই রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য কি ছিল? মক্কার মুশরিকরা যখন মুসলমানদের অর্থ সম্পদ সব রেখে দিয়েছিল, জুলুম করে আটকে রেখেছিল এবং খালি হাতে তাদেরকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল, সেই সম্পদ পুনরুদ্ধার করবার জন্যই বদরের অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। বদর যুদ্ধের মূল প্রতিপাদ্য হলো শত্রুপক্ষের অর্থনীতিতে আঘাত করো, তাতে তারা দুর্বল হবে। আমরা বদর যুদ্ধের চেতনাকে সামনে রেখে অন্তত ফিলিস্তিন ইস্যুতে আর কিছু করতে না পারি, আমার বিবেকের কাছে আমার একটা জবাব দেওয়ার জায়গা পরিষ্কার হওয়া উচিত যে আমার বাসার চৌহদ্দিতে, আমার বাসার 4 দেয়ালের মধ্যে, আমার অফিসের 4 দেয়ালের মধ্যে এই অভিশপ্তদের কোন একটা পণ্যের কণা, একটা সুতা পর্যন্ত আমি থাকতে দেব না। এই একটা কথা বারবার বারবার আমরা বলি, কিন্তু চেক করলে দেখা যাবে আমাদের বাসায় তাদের সাবান, তাদের শ্যাম্পু, আমাদের বাসায় তাদের লোশন, আমাদের কিচেন, আমাদের টয়লেট, ওয়াশরুম, আমাদের বেডরুম, প্রত্যেকটা জায়গায় তাদের জিনিসে পরিপূর্ণ হয়ে আছে। ভাইরা আমার, এই যে রমজান আসছে, ঈদ আসছে, আমরা অন্তত এই সময়টাতে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য অন্তত যদি এই কথাটুকু আমরা সংকল্প করতে পারি এই বিষয়ে যে আল্লাহ, আমি আমার জ্ঞাতসারে আমার পকেটের টাকা দিয়ে আমি জীবনে কখনো এই অভিশপ্তদের একটা পণ্য কিনবো না, কারণ তাদের পণ্য কেনা মানে হলো এর একটা অংশ, লভ্যাংশ এটা তারা পাবে, সেটাই বোমা হয়ে মুসলমানদের উপরে আঘাতপ্রাপ্ত হবে। এই যে ঈদ আসছে সামনে, আমরা তাদের সফট ড্রিঙ্কস ছাড়া যদি ঈদ পালন করি, আমরা কি মরে যাব? দেশীয় সফট ড্রিঙ্ক যদি না থাকে, আমরা সাদা পানি খেয়ে থাকলে কি আমরা মরে যাব? কিন্তু নির্লজ্জের মতো আমাদের এই দেশে অহরহ আপনি দেখবেন প্রত্যেকটা দোকানে, ভূমিপল্লীর দোকানগুলো আপনি খোঁজ খবর দেন, সবচেয়ে বেশি বিক্রি হয় এই ইহুদিদের জিনিস। তাদের সাবানগুলো, তাদের শ্যাম্পুগুলো কারা কিনে? এগুলো আমরাই কিনি। কেন? আমরা যদি এগুলো বয়কট করি, আমরা যদি সবাই এগুলোকে বর্জন করি, ইমানের দায় থেকে, তাড়না থেকে। তুরস্কে ইহুদিদের দোকানগুলোর সামনে যেখানে মিটারকে মিটার, শত শত মিটার যেখানে লাইন লেগে থাকতো, সেখানে মাছি মারছে মাছি, কেউ সেদিকে যায় না। কেউ যদি সেখানে কিনতে যায়, অন্যরা ঘৃণা ভরে তাকায় যে এর মতো নির্লজ্জ, যিনি যে মুসলমান ভাইয়ের রক্ত চুষছে, সেই জালিমদের
জিনিস কিনছে তাদেরকে চাঁদা দিচ্ছে। জিনিস তো কিনছেন না, আপনি চাঁদা দিচ্ছেন। প্রতিদিন বাজার করে জিনিসগুলো আনছেন আর টাকাগুলো রেখে আসছেন, এর মানে আপনি প্রতিদিন ইয়াহুদিদেরকে চাঁদা দিচ্ছেন, অভিশপ্তদেরকে চাঁদা দিচ্ছেন। এই একটা কাজ যদি আমরা বাংলাদেশের মানুষ করতে পারতাম তাও সান্ত্বনা পাইতাম। দুর্ভাগ্য আমাদের, এই একটা কাজ দেশে আমরা করতে পারিনি। এই একটা কাজ, ইউনিলিভারের জিনিসপত্র আমাদের ঘর বোঝাই। এই ক্লোজ আপ শুধুমাত্র ইয়াহুদি পণ্য হয়ে আমার মুসলিম ভাইয়ের রক্ত চুষার ভূমিকা আছে তা তো না। আমাদের এই দেশে তরুণদের চরিত্রকে ধ্বংস করবার জন্য 14 ফেব্রুয়ারি আসলে তাদের সর্বশক্তি নিয়ে তারা মাঠে নামে। আপনারা এই দেশে বহু টেলিভিশন অনুষ্ঠান দেখেন, ইসলামিক প্রোগ্রাম দেখেন, আজও পর্যন্ত ইউনিলিভার স্পন্সর করেছে, তারা টাকা পয়সা দিয়েছে কোন ইসলামিক প্রোগ্রামের জন্য জীবনে কখনো দেখেছে কোন মসজিদ মাদ্রাসা? তাহলে এই দেশে যে বিশাল বড় চেইন আছে, তাদের প্রত্যেকটা দোকান দিয়ে, এক একটা দোকান থেকে মুদি দোকান দিয়ে দিয়ে প্রত্যেকটা বাসা থেকে চাঁদা তুলে নিচ্ছে তারা। এই চাঁদার টাকা কোথায় যাচ্ছে? সেটা কিন্তু আমার দেশে মসজিদ মাদ্রাসা খরচ হচ্ছে না, ইসলামিক প্রোগ্রামে খরচ হচ্ছে না। সেই টাকা দিয়ে যদি তারা এই দেশে কিছু করে, সেটা হলো এই দেশে বেহায়াপনা, অশ্লীলতা, ব্যভিচার, ধর্ষণ, যুবকদের চরিত্র ধ্বংসের যত উপায় আছে তার সবগুলোর জন্য তারা টাকা ঢালছে। অর্থাৎ আমার দেশ থেকে, আমার পকেট থেকে চাঁদা নিয়ে আমাকে বিষ খাওয়াচ্ছে, আর অপরদিকে আমার মুসলমান ভাইয়ের উপরে বোমা হামলা করছে। আমাদের যদি আল্লাহর জন্য এতটুকু স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি, কি জবাব আল্লাহর কাছে কি আমাদের ময়দানে দিবেন? কি হবে আপনার নামাজ, কি হবে তারাবি? যদি আল্লাহর কাছে এই জবাবদিহি করার জায়গাটা ক্লিয়ার করতে না পারেন যে আল্লাহ আমার জ্ঞাতসারে কোনোদিন আমি একটা টাকা দিয়ে আমি ওদের কোনো পণ্য কিনি নাই, এই ঘৃণাবোধটা আমি প্রকাশ করলাম আমার মুসলমান ভাইদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে, এইটুকু কাজও যদি আমরা করতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দিয়ে হবে বলেন? এই জন্য ভাই, আমাদের বাসা বাড়িকে ইহুদি পণ্য থেকে আমরা মুক্ত করার সংকল্প করতে পারি কিনা? এবারের ঈদে আমরা যদি যাই, দোকানদারদেরকে যদি আমরা বোঝাই যে আপনারা দেশি পণ্যগুলো রাখেন, এগুলো রাখবেন না, এগুলো না রাখলে কেনা বেচা একটু কম হবে, কাস্টমার একটু কম আসবে। আপনি এই স্যাক্রিফাইসটা আল্লাহর কাছে পেশ করতে পারবেন। আল্লাহ, দোকানে কাস্টমার কমে গেছে, তবু আমি তোমার মুসলমান বান্দাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছি, আমার কষ্ট হয়েছে, তবু আমি করেছি। আল্লাহর কাছে তো এটা বিনিময় লাভ করবেন। দুনিয়াতে টাকা কম হলে কি হবে? গ্রামে গ্রামে, ঘরে ঘরে আমরা ঈদের ছুটিতে, রমজান উপলক্ষে মানুষকে বোঝাতে পারি, ইহুদিদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করার ক্ষমতা আমার নাই, কিন্তু তাদের পণ্যগুলো বয়কট করার ক্ষমতা তো আমার আছে। অর্থনৈতিকভাবে ওদেরকে পঙ্গু করার জন্য আমার সামান্য সামর্থ্য যেটা আছে, সেই সামর্থ্যটা তো আমি খরচ করতে পারি। এটুকু যদি আমি করতে না পারি, কি জবাব আল্লাহ তাআলার কাছে দিই? এই ফিলিস্তিনি শিশুগুলো কিয়ামতের দিন যদি তাদের সামনে আপনাকে করতে হয়, এই নামাজ রোজার আমল নিয়ে যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হন, এই বাচ্চাগুলো মরা লাশ হয়েছে যারা এই বোমার আঘাতে, তারা যদি আপনার আমার সামনে এসে থমকে দাঁড়িয়ে বলে, কি করেছো তুমি আমাদের জন্য? তুমি তো আমার মুসলিম ভাই ছিলে, আমরা তো একই নবীর উম্মত ছিলাম, একই আল্লাহর বান্দা ছিলাম, একই কিবলার অনুসারী ছিলাম। শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে আমার উপরে যখন আঘাত করা হয়েছিল, তুমি শুধু বাংলাদেশ থেকে কি করেছো? তোমার আর কিচ্ছু করার না থাকো, অন্তত দেশি জিনিস কিনতে গেলে দাম যদি একটু বেশিও যায়, মান যদি একটু কমও হয়, আমি কম মানের জিনিসটা গ্রহণ করলাম, একটু স্যাক্রিফাইস করলাম। এটুকু স্যাক্রিফাইস যদি করতে না পারি, কি জবাব হবে আল্লাহর কাছে? কি জবাব হবে ফিলিস্তিনের মানুষের কাছে? কি জবাব হবে নিজের বিবেকের কাছে? আমার খুব লজ্জা হয়, গোটা বিশ্বে অত্যন্ত পাওয়ারফুলি, অত্যন্ত শক্তিশালী ভাবে ইহুদিদের পণ্যগুলো বয়কট করা হলেও আমার এই প্রিয় স্বদেশে এখনো পর্যন্ত ইহুদিদের পণ্যগুলোর উপর সেরকম বয়কট করার, কোকা কোলা বয়কট হয়েছে কিছুটা, আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে, কিন্তু বাকি কোনোটা হয়নি। আবার সেটাও বয়কট হলে কি হবে? আবার ডোক ডোক করে আমরা গিয়েছি, আমাদের চেতনা বোতাম হয়ে গেছে। তৃতীয়ত যে কারণে আমার কষ্ট হয় একজন বাংলাদেশী হিসেবে, সেটা হলো ফিলিস্তিন ইস্যুতে আমরা আমাদের দেশের সকল রাজনৈতিক দলগুলোকে বাধ্য করতে পারি নাই তাদের অবস্থানগুলোকে পরিষ্কার করার জন্য। এদেশে বহু রাজনৈতিক দল আছে, শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছে, যারা ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান, বলিষ্ঠ ভূমিকা, প্রতিবাদ যেটা, সেটা তারা ঠিক মতো করতে পারে না। দেখুন, সবচেয়ে আফসোস হয় এই তৃতীয় পয়েন্টের কারণে। আজকে যারা গাজার মুসলমানদের উপরে বোমা হামলা করছে, সেখানে যারা হত্যাযজ্ঞ চালাচ্ছে যুগ যুগ ধরে, বাংলাদেশে সবচেয়ে বড় গলায় কথা বলে সেই ইহুদিদের দোসর যারা দেশে আছে তারা। আপনি দেখবেন মিডিয়া থেকে নিয়ে তথাকথিত সুশীল সমাজ
এদেশের আইন প্রণয়ন, এদেশের নীতি নির্ধারণ, এদেশের সংবিধানে সংস্কার, প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় গলায় কথা বলে, সবচেয়ে বেশি সরব থাকে, এরা হলো সেই ইহুদিদের দালালরা। তারা হলো এই পশ্চিমাদের দালালরা। পশ্চিমাদের সংস্কৃতিগুলো এখানে আমদানি করার কথা বলে, সমকামিতার পক্ষে যারা কথা বলে, এরা পশ্চিমাদের দালাল, পশ্চিমাদের সুরে কথা বলে। ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায়, তাদের যারা দোষর, তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা, তাদের তো মাথা হেট হওয়ার কথা, কিন্তু এই নির্লজ্জরাই এদেশের সবচেয়ে বেশি সরব। এটা হলো আমার লজ্জা তৃতীয় নম্বর কারণ, যে আমি একজন বাংলাদেশী হিসাবে আমার লজ্জা হয়, আমি অনুতপ্ত যে আমার এই দেশে, অভিশপ্ত দেশের এবং পশ্চিমাদের দালাল যারা, তারাই আমার এই দেশকে কন্ট্রোল করতেছে, আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে, কি হবে কি না হবে সব বলে দিচ্ছে। এদেশের মানুষের ধর্মবিশ্বাস, মূল্যবোধ, চিন্তা চেতনা কোনো কিছুর তোয়াক্কা নেই। আমার শিক্ষায়, আমার পাঠ্যপুস্তকে, আমার বইয়ে, আমার সংবিধানে, আমার আইনে, বিচারে, সংসদে, আমার নীতি নির্ধারণে, সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে। সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে, এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দালাল। তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয়, একে তো ফিলিস্তিন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে এই বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিন ইস্যুতে আমরা সবাই ব্যথিত, আমরা মর্মাহত। আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে, কিন্তু এই ইস্যুতে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি। গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ সেটা করতে পারেনি। সবাই যার যার মতো ব্যানার করে আলাদা আলাদা করে দাঁড়ায়, একসাথে কেউ দাঁড়ায় নেই, যার কারণে সে ভয়েস এই দেশ থেকে যায়নি। বিগত রেজিমে, বিগত আমলের সরকারের আমলে আপনারা জানেন, সারা জীবন এদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে এক্সেপ্ট ইসরায়েল, ইসরায়েল ট্রাভেল করা যাবে না। বিগত সরকার সেই কথাটা তুলে দিয়েছে, তার মানে ইসরায়েলও ট্রাভেল করা যাবে। এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা। আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, এই মুহূর্তে আবারও আমাদের পাসপোর্টে আগের মতো এক্সেপ্ট ইসরায়েল শব্দটা যুক্ত করা হোক। এই দেশের পাসপোর্ট নিয়ে কে অন্তত এই অভিশপ্ত দেশে না যাক, আমরা সেই জিনিসটা অন্তত চাই। এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আমি এই দেশের সকল নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই, হাজারো বিশ্ব মত পার্থক্য থাকতে পারে, গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়ে, আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে কোনো মত পার্থক্য থাকার কথা না। এই বিষয়ে আমরা আলাদা ব্যানার দেখতে চাই না। আমরা একটা ব্যানারে সমস্ত দলের, সমস্ত মতের, এমনকি মুসলিম শুধু না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সকল মানবতাবাদী মানুষদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই। আমরা ফিলিস্তিনি শুধু হুজুরদের মিছিল দেখতে চাই না। আমরা ফিলিস্তিনি শুধুমাত্র হুজুরদের কষ্ট দিতে চাই না। যারা মানুষ হোক, সে অন্য ধর্মের মানুষ, আমরা তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানো দৃশ্যটা এই দেশে একবার হলেও দেখতে চাই। দ্বিতীয়ত, আমরা ফিলিস্তিনি ইস্যুতে আর কিছু করতে না পারি, অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি, খাবার আইটেম হোক আর প্রসাধনী হোক, গায়ে মাথার আইটেম হোক, কোনো কিছু ইহুদি কোম্পানিগুলোর কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না। যদি সেটা একটার সাথে 5টা ফ্রিও দেয়, যদি সে আরো কোনো অফার দেয়, আমি আমার ঈমানি চেতনার জায়গা থেকে, ঈমানি দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্তত আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করি। পৃথিবীর বহু দেশ করেছে, আরব দেশগুলো, তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে। আরব দেশের শাসকগুলো ফিলিস্তিনের সাথে কিচ্ছু করে নাই, আমাদের অনেক কষ্ট আছে তাদের প্রতি। কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে, সেটা হলো ইহুদি পণ্যগুলোকে অত্যন্ত শক্তিশালী ভাবে বয়কট করেছে, তারা ছড়ে ফেলে দিয়েছে। তারা তাদের সুপার মার্কেটগুলোতে তারা বাইর করে ফেলে দিয়েছে, পণ্যগুলো রাখে নাই, তাদের র্যাকগুলো সব খালি করে ফেলেছে। ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না, কিনছে না কাস্টমাররা। এটুকু কাজ তারা করেছে, কিন্তু আমার দেশে সেই কাজটুকু পর্যন্ত হয় নাই। আমি দেখতে চাই মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো মাছি মারবে, কোনো মানুষ সেগুলোর দিকে তাকাবে না, ঘৃণা ভরে সেগুলো প্রত্যাখ্যান করবে। এটুকু কাজকে আমরা করতে পারি না। আপনি শুধু একা করলে হবে না, আপনি টার্গেট নেন, আপনার 10 জন মানুষকে, মিনিমাম 10 জন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না। যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে, এর বাইরে নতুন করে
কোন একটা পণ্য আপনি কিনবেন না। প্রয়োজনে আপনি সাবান ছাড়া গোসল করবেন। যদি দেশীয় সাবান না পান, তাতে আপনি শেষ হয়ে যাবেন না, আপনি অসুস্থ হয়ে যাবেন না। কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি, তুমি এই সাবান কিনি নেই। আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি, তুমি এদের শ্যাম্পু কিনি নেই, আমি এদের চাঁদা দেই নেই। এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা বলেন। এবার ঈদ উপলক্ষে এক ফোঁটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন আমরা ছুঁড়ে ফেলে দিব ড্রেনে, আমাদের পেটে যেন শরীরে যেন না ঢুকে। এটা সফট ড্রিঙ্কস না, এর প্রতিটি ফোঁটা হলো রক্ত, মুসলমানদের রক্ত। ওই ফিলিস্তিনের শিশুর রক্ত আপনি পান করতে পারেন না, আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আল্লাহ আমাদের সেই ইমানের শক্তি দান। আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে। সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই, কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতা তো আমার আছে। আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি, আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না, এই কাজটুকু কি করতে পারি না? সংকল্প করা যাবে ইনশাআল্লাহ। এবার ঈদের সবচেয়ে বড় ক্যাম্পেইন হোক এটা, যে আমরা এবার ঈদকে ইহুদি পণ্য মুক্ত ঈদ করতে চাই। আপনি মরে যাবেন না ভাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে পারি, আমার জ্ঞাত সারে আমি কখনো 1 টাকা দিয়ে ইহুদিদের পণ্য কিনি। বাংলাদেশ বিমানে ট্রাভেল করতেছিলাম, আমাকে কোকা কোলা দেওয়া হলো। আমি বললাম এই বিমান আমার দেশের বিমান, আমার দেশের বিমানে আমি কেন ইহুদিদের পণ্য খাবো? আমার দেশের সফট ড্রিঙ্কসের কি তল পড়ছে? কেন আপনারা সেটা কিনেন না? প্রতিবাদ স্বরূপ এটা নিয়ে যান, আমি এটা খাবো না। কোন একবার কোন একটা ফাস্টফুডের দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি, তো বলা হলো এই জিনিসটা নিলে সাথে কোকা কোলার একটা বোতল ফ্রি, না জানে পেপসি ফ্রি। তাই বললাম পেপসি, কোকা কোলা, ফান্টা, মেরিন্ডা আর স্প্রাইট, 7 আপ, এই ইহুদিদের এই জিনিসগুলো তো আমি খাবো না। আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল, যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন, এর প্রতিবাদে আমি এটা নেব না আপনাদের এখান থেকে। বাইরে আমার আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সোচ্চার করি, তখন দোকানদাররা বাধ্য হবে তাদের সেট আপ পরিবর্তন। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তৃতীয়ত, এই দেশে এই অভিশপ্ত ইহুদি, এই খুনি, এই মানবতা বিরোধী অপরাধী, এই গণহত্যাকারী, পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক দেয়, সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জিগির তুলে না, কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা? এদের কোন নৈতিক অধিকার নেই আমাদেরকে অধিকার বিষয়ে সবক দেওয়া। এদের যারা দোসর এদেশে আছে, এই দেশেও দোসর আছে, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন আপনার প্ল্যাটফর্মগুলোর উল্লেখযোগ্য অংশ কোনটা যারা নিয়ন্ত্রণ করে, এই দেশের খেয়ে দেশের পরে পশ্চিমাদের দালালি করা মুনাফিকরা এদেশে শরিয়া আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। তারা এদেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে। তারা পশ্চিমাদের ধ্যান ধারণাগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। আমাদের একটু মনে চলে করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে ইহুদিদেরকে আপনি পাচ্ছেন না। ইহুদিদের দোসররা এদেশে আছে, অন্তত দোসরদের গলার আওয়াজ যাতে নেমে যায়, এই জন্য আপনি ভূমিকা রাখেন। এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলাবাজি চলে, তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চোষাদের দালালরা তারা এদেশে বড় গলায় কথা কিভাবে বলে, তারা কিভাবে এদেশে তাদের প্রভাব বিস্তার করে, এর বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে, তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তৌফিক দান করুন, তারা যেন ফিলিস্তিনের সাথে তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমরা শুধুমাত্র ইসরায়েল ভবিষ্যৎ রাষ্ট্রের কথা বলছি, শুধু তারা কেন, আজকে আপনি আমেরিকা বলেন, আমেরিকার অনুমোদন ছাড়া এই হামলা কোনোদিন হতে পারে না, অসম্ভব। তাহলে আমরা কি ন্যূনতম ইমানের দায়িত্বটুকু পালন করতে পেরেছি? আমরা অন্তত এই অন্যায়, এই অবিচার, এটাকে যারা সমর্থন যোগায়, এটাকে যারা সাপোর্ট করে, বিশেষ করে পশ্চিমা দুনিয়ার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ দেশগুলো এটাকে সাপোর্ট করছে। আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদটুকু শক্তিশালীভাবে করতে পেরেছি? আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে দূর করে দিন। আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে দিন। আল্লাহ আমাদেরকে ওমরের মতো শাসক, ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক দান করুন। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির মতো ঈমানের শক্তি দান করুন। আল্লাহ আমাদের ঈমানে ভ্রাতৃত্ব নসিব করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।